সর্বপ্রথমেই বলে দিচ্ছি, এই কথাগুলোর মাইনে বোঝাটা বহুত ব্যাপার-স্যাপার, খুবই ডেঞ্জারাস। তাহলে বলতেছি, শুনেন। আমি বানালে তোমার সমস্যা, আর তুমি বানালে মানবাধিকার। বুঝতে পারছেন? আমি করলে দোষ হয়ে যায়, আর তুমি করলে সমাজের উন্নয়ন হয়ে যায়। আমি করলে নিষেধ দেওয়া হয়, আর তুমি করলে নিষেধ দিলে তোমার পাওয়ার দেখানো হয়। বিষয় কিছু বুঝতেছেন? বুঝতে পারতেছেন না? যারা জ্ঞানী ব্যক্তি তারা অবশ্যই বুঝে গেছেন, আর যারা বোঝার মতন ক্ষমতা আছে, যারা এই বিষয় নিয়ে মাথা ঘামাইছেন, তারা আমার কথাটা বুঝতেছেন। মনে রাখবেন, পৃথিবীতে যত জুলুমখারি আসছিল, সব জুলুমখারি ধ্বংস, ধ্বংস। আল্লাহি আল্লাহর কসম, যে আল্লাহ বানাইতে পারে, এ আল্লাহ মৃত্যুর পর আবার, বুঝছেন, জান দিতেও পারে। আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, যার সাথে কোনো শরিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর হচ্ছে আপনার বলতে হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রিয় হাবিব রসুল, পয়গম্বর। বিষয়টাকে অন্যভাবে নিয়েন না, মাইন্ড করেন না, বিষয়টা বুঝাইবার জন্য বলছিলাম। একটা বুঝাইতে গিয়ে আরও অনেক কথা বলছি, আই এম রিয়েলি সরি। যাই হোক, মনে রাখবেন, জুলুমখারি কোনো দিন উপরে উঠতে পারে না। একটা উদাহরণ, ক্লিপটার গাছ যেভাবে মানে বাড়তে থাকে উপর দিকে, যখন মেঘ তুফান আসে তখন ভেঙে যায়, কিন্তু তার পাশের গাছটা কিন্তু স্লোলিভাবে ধীরে ধীরে উঠে। ঠিক বর্তমান সময়ে এমন একটা সময় যাইতেছে, একটু ওয়েট করেন, দেখবেন যেটা স্লোলিভাবে আসতেছে সেটাই বিজয় লাভ করবে। মনে রাখবেন, জুলুমকারী টিকতে পারে না, বাঁচতে পারে না, জুলুমকারী ধ্বংস হয়ে যায়। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে কোনো এক ভিডিওতে।